ওই শেখ ফরিদ যখন নদীর মধ্যে জাপ দিলেন, হাতের মধ্যে কি লাগলো মনে করলেন একটা কলা গাছের বুর মনে করে তার উপরে সাপোর্ট দিয়া বাবা নদী পার হইয়া যায়। নদী পার হইয়া দেখে এটা কোনো গাছের বুর ছিল না, এটা ছিল একটা মরা মানুষের লাশ। ওই পারে যাইয়া যখন কুফি নামার জন্য ঘরের ভিতরে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম যখন দিল ভিতর থেকে আওয়াজ আসতেছে, কে গো? ডাক দিয়া কয়, আমি হলাম আমার মুর্শিদের গোলাম, আমার নাম হলো শেখ ফরিদ, আমার মুর্শিদ তাহাজ্জুদের নামাজ পড়ব, আপনার কাছে একটু আগুন চাই। ওই আগুন দিয়ে আমি পানির মধ্যে আগুন ধরাবো, তারপরে পানি গরম করব, ওই পানি দিয়ে আমার মুর্শিদ ওযু করবে, দয়া করে পানি দিতে চাই। ভিতর থেকে একজন মায়া কণ্ঠে মহিলার কণ্ঠে আওয়াজ আসতেছে, দুনিয়ার মানুষ আমার আগুন দেয়, আমি মানুষের কাছে আগুন দেই না। যদি আগুন দিতে হয় রে শেখ ফরিদ, ডাইন হাতে তোর চোখ কুল্লা দিবি, বাম হাতে আমি আগুন দিয়া দিব। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? আরে ভক্ত যত আগে বাড়ে তত জ্বালা দেয় তাহারে, আরে নিজের ইচ্ছায় দোষী করে ইমানের পরীক্ষা নেয়, বন্ধ রাইখো মুখের কথা অন্তরে নিও না বেতা, কামেল পীরের এই ক্ষমতা তেল সারা বাতি জ্বালায়, জবান খুলে বলি না মারহাবা। একজন আল্লাহর ওলি ছিলেন যিনার নাম হলো হযরতে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি। নাম শুনছেন আপনারা? কথা কয় না। ওনার মায়ের হুকুমে উনি 24টা বছর আল্লাহর রাস্তায় জীবন কুরবান করছে। কত বছর? 24 বছর। এখন ওনার মায়ের হুকুমে গেলেন বোয়ালি কলন্দরের দরবারে। বোয়ালি কলন্দরের দরবার থেকে উনি দেখতেছে বাবা 24 বছর যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিকির করে, এই ব্যক্তিকে আল্লাহর বন্ধু না শত্রু? কথা কয় না। আরো জোরে কোন কি বন্ধু? এবারে যদি আমি মুরিদ করি তাইলে আমার কেরামতি শেষ। কি কেরামতি শেষ? কুতুবউদ্দিন বলে, বাবা আমি তোমাকে একজন আল্লাহর ওলির সন্ধান দেখায় যে তুমি তার দরবারে যাও। উনি হলেন হযরতে শাহ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, যিনি হলেন শাহ হযরতে খাজা গায়রি নওয়াজ মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির অন্যতম খলিফা। জোরে কোন মারহাবা? আরো জোরে কোন না মারহাবা? বাবারে আল্লাহর ওলিদের দরবারে যদি গোলামি করেন, আল্লাহর ওলিদের দরবারে যদি আল্লাহকে পাওয়ার জন্য গোলামি করেন, খেদমত করেন, বাবা কথা আছে বিশ্বাসে খোদা মিলে তর্কে বহু দূর। আপনার যদি বিশ্বাস না থাকে কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনবেন কিন্তু লাভ হইতো না যদি বিশ্বাস না থাকে। কথা বলেন ঠিক কিনা? কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে হযরতে শেখ ফরিদ গেলেন, গিয়া বলতেছে, হুজুর আমি আসছি আপনার কাছে মুরিদ হইতাম। উনি কয়, বাবা মুরিদ হইতে আইসো ভালো কথা, বাবা আমি তো এমনি এমনি মুরিদ করি না, আমার দরবারে মুরিদ হইতে গেলে বাবা কিছু তোমার পরীক্ষা করতে হবে, কিছু ক্লাস করতে হবে, কোচিং করতে হবে। হুজুর কয় দিন? 6 দিন। কয় না বাবা 6 দিন না, 6 বছর। কত বছর? জুড়ে বলেন কত বছর? আর আমরার দেশে বেড়া যদি সুন্দর টান দিয়া ওয়াজ করতে পারে, হে বেড়া লেখে ফিরে তৈরি করতে আছে না নাই? এজুরে কোন আছে না নাই? বাবা এত সহজ নয় আল্লাহর ওলি হওয়া। উনি বলে, বাবা মুরিদ করব কিন্তু 6 বছর আমার দরবারে খেদমত করবা। জুরে কোন মারহাবা? কি খেদমত? পাউটিফা হুজুরের ব্যাগ লওয়া এগুলা না। বাবা আমি তাহাজ্জুদ পড়ি, আমার তাহাজ্জুদের পড়ার জন্য আমি তো ওযু করি, ওযু করার জন্য আমার পানির প্রয়োজন হয়। বাবা তুমি আমার ওযুর পানি গরম করে দিবা, এই দায়িত্বটা তোমারে দিলাম। সুবহানাল্লাহ কইতেন না? আর এখনের হিসাবটা তো বাবা আল্লাহ দিনা নামাজই করে না। নামাজের মতো নামাজ, সেজদার মতো সেজদা একটা দিলই চলে, আছে না নাই? আমি কলবে কলবে নামাজ পড়ি, যেটা কয় কলবে কলবে নামাজ পড়ে যেটা নাকি মুত্তা ফানিল না, বুঝতে হবে এটি এই বর্তমান যুগের সবচাইতে বড় আবু জাহেল। কথা বলেন ঠিক কিনা? হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি কুতুবউদ্দিনের দরবারে খেদমত করে বাবা প্রত্যেক দিন তাহাজ্জুদের পানি গরম কইরা দেয়,
তাহাজ্জুদের পানি গরম করতে করতে একদিন না 2 দিন না দীর্ঘ 6 বছর হয়ে গেছে। 6 বছর পর হুজুরের দরবার শরীফে তাহাজ্জুদের পানি গরম করে আজকে বিদায় নিবে। যখন বাবা সেই তাহাজ্জুদের পানি অজু করার জন্য পাতিলাটা যখন চুলার মধ্যে দিল, দেওয়া মাত্র বাবা হঠাৎ করে তার হাত থেকে পইরা ওই পাতিলাটা ভেঙে চুরমার হয়ে গেছে। নতুন পাতিলার মধ্যে তিনি পানি গরম কইরা হুজুরের দরবারে হাজির। হুজুর, আপনার কদম মুবারকে দীর্ঘ 6 বছর আপনার অজুর পানি টানছি, অজুর পানি গরম করছি গো হুজুর। আজকে আমার 6 বছর হয়ে গেছে, আপনি দয়া করে যদি আমারে মুরিদ করতেন তারপরে আমার বাড়িতে যাইতাম। হুজুর ডাক দিয়া কয়, বাবা শেখ ফরিদ, গত 6 বছর আগে তোমার একটা ফাতিল দিছিলাম, ওই ফাতিলটা বাবা কই ফিরত আইনা দাও। যেই মাত্র পাতিলটা তার হাতের মধ্যে দিলেন, পাতিলটা যখন পিছন দিক দিয়ে ঘুরাইছে, ছায়া দেখে গো এই পাতিলটার মধ্যে মাত্র একদিন আগুন লাগছে। বাবা শেখ ফরিদ, 6 বছর ধরে তোমার যে পাতিলার মধ্যে তুমি পানি গরম করতা, এরকম ভাবে তুমি যদি একবার কইরা দাও 6 বছরের মধ্যে আপনার কয়েক হাজার বার সেই পানির মধ্যে লাগতে পারে, কিন্তু এই আগুনটা না লাইগা মনে হইতেছে ওই পাতিলটার মধ্যে বাবা একদিন শুধু আগুন লাগছে, আমার আসল পাতিল কই? শেখ ফরিদ চোখের পানি ছাড়া কান্দে। হুজুর, যেই পাতিলের কথা আপনি আমারে বলতেছেন, ওই পাতিলটা গত রাত্রে আমি এই রাতের বেলা হাতের মধ্যে যখন পানি নিয়ে যখন চুলার মধ্যে বসাইতে গেলাম, তখন আমার হাত থেকে পইরা ওই পাতিলটা হুজুর ভেঙে চুরমার হয়ে গেছে, যার কারণে আপনার নতুন পাতিল দিয়ে আমি পানি গরম কইরা দিছি। কুতুবউদ্দিন ডাক দিয়া কয়, বাবা শেখ ফরিদ, তোমার হাতের মধ্যে আজ থেকে 6 বছর আগে যেই পাতিলটা দিলাম আমানত রাখার জন্য, আজকে একটা রাতের কারণে, একটা ভুলের কারণে বাবা এই 6 বছরের যেই কষ্টটা করলা তোমার সমস্ত কিছু জিরো হয়ে গেছে। কি হয়ে গেছে? জিরো হয়ে গেছে। কারণ বাবা তোমার একটা ফাতিল দিলাম, আমানত রাখতা। যেই ব্যক্তি একটা ফাতিলের আমানতি রক্ষা করতে পারে না, যিনি হলেন আসমানের মালিক, যিনি হলেন জমিনের মালিক, সে আল্লাহকে তোমার কাছে আমি কেমনে দিব? তুমি তো তোমার বুকের মধ্যে সেই মালিককে ধরে রাখতে পারবা না। আল্লাহু আকবার কইতেন না? আরো জোরে কইতেন না আল্লাহু আকবার? কেউ বুঝিতে পারে না রে আমার ওলি আল্লাহর খেলা, অসে কামেল পীরের খেলা। 3 বারং 36 বছরে যার জ্ঞান কি ফুটে না, 6 মাসেরই কালে আবার পাই যে 16 আনা রে মন, পাই যে 16 আনা। ওই অদমেরা কি বুঝতে পারে পীর মুর্শিদের খেলা? কেউ বুঝিতে পারে না রে আমার ওলি আল্লাহর খেলা, ও সে আল্লাহর ওলির খেলা। আল্লাহু আকবার। হুজুর, আমার হাত থেকে পয়রা ভাঙ্গা গেছে। হুজুর ডাক দিয়া কয়, বাবা 6 বছরের একটা পাতিল তুমি রক্ষা করতে পারলা না, আজকে এই পাতিল ভাঙার কারণে আমার দরবারে বাবা আরো 6 বছর খেদমত করতে হবে। কত বছর? আরো 6 বছর। মোট হয়েছে কত? 12 বছর। আগে গেছে কত? কখন হয়েছে কত? 12। এখন কত হয়? 3 12। এরপরে বেটা হয়েছে মিয়া ফিসা। আর আমরা তো শুক্রে বিশ্বাস বেটা, ঠিক কিনা বলেন? কষ্ট হইতেছে বাবা? অল্প সময় 10 মিনিটের ভিতরে ইনশাল্লাহ শেষ করে দিতেছি। হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি আরো 6 বছরের জন্য তিনি ওযুর দায়িত্ব নিলেন। বাবা যেদিন তিনি আরো 6 বছর কমপ্লিট হয়ে যাবে, ওই রাতের বেলা আল্লাহর কুদরতের খেলা বোঝা যায় না, ঝড় তুফান শুরু হয়ে গেছে। চতুর্দিকে ঝড় তুফান, বৃষ্টি, বাতাসের কারণে কোনো জায়গার মধ্যে আগুনের ব্যবস্থা পাওয়া যায় না। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছাড়া কান্দে, আল্লাহ আজকেও বুঝি মহা মুসিবতের মধ্যে পইরা গেলাম। এখন যদি আমার আগুন দিয়া যদি ওযুর পানি গরম না করতে পারি গো, তাইলে আমি আমার হুজুরের নামাজের ব্যবস্থা কেমনে করব? আজকেও বুঝি হুজুরের কাছে দরা
খায়া যাইমু। এমনি ভাবে চোখের পানি ছাড়া কান্দে, কানতে কানতে বাবা বিভিন্ন জায়গার মধ্যে তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে ছায়া দেখে নদীর ওই পারে দেখা যায় একটা ঘরের ভিতরে একটা আগুনের কুফি জ্বলতেছে। নদী পার হওয়ার জন্য কোনো ব্যবস্থা নাই। ওই শেখপুরী চোখের পানি ছাড়া কান্দে, আল্লাহ আজকে আমার মুর্শিদরে যদি খুশি না করতে পারি গো, আজকে 12টা বছর হয়ে গেছে মুর্শিদের কদমে খেদমত করি, কিন্তু আমার এখনো পর্যন্ত বায়াতের উপযুক্ত হইলাম না। আজকে যদি ওজুর পানি না গরম করতে পারি গো, 12 বছরের খেদমত আমার বিফলে চলে যাবে। আমার জীবন থাকার চাইতে না থাকা ভালো, জীবন দিয়া হলো ওই পার থেকে আমি আগুনের ব্যবস্থা করব। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লে আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আমার শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লে আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা খুদারি খাসুনুরে তয়ার জিনি, আমি গায়েবের খবর যার মুখে শুনি, দোসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লে আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আমার শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লে আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। ওই শেখপুরী যখন নদীর মধ্যে জাপ দিলেন, হাতের মধ্যে কি লাগলো মনে করলেন একটা কলা গাছের বুর মনে করে তার উপরে সাপোর্ট দিয়া বাবা নদী পার হয়ে যায়। নদী পার হয়ে দেখে এটা কোনো গাছের বুর ছিল না, এটা ছিল একটা মরা মানুষের লাশ। ওই পারে যাইয়া যখন কুফি নামার জন্য ঘরের ভিতরে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম যখন দিল ভিতর থেকে আওয়াজ আসতেছে, কে গো? ডাক দিয়া কয় আমি হলাম আমার মুর্শিদের গোলাম, আমার নাম হলো শেখপুরী, আমার মুর্শিদ তাহাজ্জুদের নামাজ পড়বো, আপনার কাছে একটু আগুন চাই। ওই আগুন দিয়ে আমি পানির মধ্যে আগুন ধরাবো, তারপরে পানি গরম করব, ওই পানি দিয়ে আমার মুর্শিদ ওযু করবে, দয়া করে পানি দিতে চাই। ভিতর থেকে একজন মায়া কণ্ঠে মহিলার কণ্ঠে আওয়াজ আসতেছে, দুনিয়ার মানুষ আমার আগুন দেয়, আমি মানুষের কাছে আগুন দেই না। যদি আগুন দিতে হয় রে শেখপুরী, ডাইন হাতে তোর চোখ কুল্লা দিবি, বাম হাতে আমি আগুন দিয়া দিব। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? আরে ভক্ত যত আগে বাড়ে তত জ্বালা দেয় তাহারে, আরে নিজের ইচ্ছায় দোষী করে ইমানের পরীক্ষা নেয়, বন্দরাই মুখের কথা অন্তরে নিও না বেতা, কামেল পীরের এই ক্ষমতা তেল সারা বাতি জ্বালায়, জবান খুলে বলি না মারহাবা। শেখপুরীর চোখের পানি ছাড়া কান্দে, ডাক দিয়া কয় এই চক্ষু দিয়ে আমার মালিকরে আমি দেখতে পারলাম না, যে আল্লাহর জন্য জীবনের 36টা বছর এই রাস্তায় কুরবান কইরা দিলাম, এখনো পর্যন্ত মুনিবের দিদার পাইলাম না, নবীর দিদার পাইলাম না। আজকে যদি আমার ডাইন চক্ষু দান কইরা আমার মুর্শিদরে খুশি করতে পারি রে, আমার ডাইন চোখ আমার মুর্শিদের কদমে কুরবানি কইরা দিলাম। আল্লাহু আকবার। মুর্শিদের জন্য, আল্লাহর বন্ধুকে খুশি করার জন্য শেখপুরীর চক্ষুটা যখন হাত দিয়ে খুললেন, বাবা চোখের বেদনায় এক পাশ ফুলতে শুরু করলো, আর এক হাতে আগুন নিয়া মুর্শিদের জন্য অজুর পানি গরম করলেন, চক্ষুটা বানলেন, রক্তগুলা টপ টপ করে জমিনের মধ্যে পড়তেছে। জোহর তাহাজ্জুদের নামাজ কমপ্লিট কইরা ফজরের নামাজের পরে সময় হয়ে যায়। শেখপুরী এখন আর কোনো কথা কয় না, আগে কইছিল 6 বছর শেষ, আজকে 12 বছর হয়ে যায়, শেখপুরীদের মুখে কোনো কথা নাই, আওয়াজ নাই। মুর্শিদ কুতুবউদ্দিন ডাক দিয়া কয়, শেখ
ফরিদ রে, আজকে কেন বাবা কথা কস না, তোর কি 12 বছর পূর্ণ হইছে না? শেখ ফরিদ চোখের পানি ছাড়া কান্দে, হুজুর হুজুর আপনি যদি দয়া করে বিদায় দেন, আপনি যদি দয়া করে কবুল করেন, এটা আপনার এখতিয়ার, আপনার গোলামের আর কোনো চাহিদা নাই। আর জোরে কন্যা আল্লাহু আকবার। মুর্শিদের কদম বিহনে ইবাদত মিছে, বলেন মুর্শিদের কদম বিহনে ইবাদত মিছে। আল্লাহ নবীর গহবীর তত, আল্লাহ নবীর গহবীর তত, মুর্শিদের কাছে মুর্শিদের কদম বিহনে ইবাদত মিছে। মুর্শিদ যারে দয়া করে আহুলিয়া বানাইতে পারে, মুর্শিদ যারে দয়া করে আহুলিয়া বানাইতে পারে, এক পলকে নিতে পারে সোনার মক্কা মদিনা। মুর্শিদের কদম বিহনে ইবাদত মিছে। জবান খুলে বলি না মারহাবা। শেখ ফরিদ চোখের পানি ছাড়া কান্দে, হুজুর আমার কোনো চাহিদা নাই। কুতুবউদ্দিন ডাক দিয়া কয়, বাবা শেখ ফরিদ তুই পিছন ফিরলি কেন? তোর চেহারাটা আমার দেখাস না কেন? তোর চোখের মধ্যে কি হইছে? শেখ ফরিদ চোখের বাণী যারা কান্দে, হুজুর কিছু হয় নাই। তাইলে তোর চক্ষুটা বান্দা কেন? হুজুরের কাছে তার মুখ দেখাইতে চাই না। হুজুর এক পর্যায়ে তার হাতটার মধ্যে নিয়া যখন টান দিলেন, ওই সময় শেখ ফরিদ মুখটা যখন ঘুরাইল, দেখা যায় চক্ষুটা বন্ধ। এক পাশের চোখ বাবা রক্তে টপ টপ লাল হয়ে গেছে। ওই চক্ষুটার মধ্যে যখন তিনি কাপড়টা দিয়া টান দিলেন, ওনার হাতের চোয়া লাইগা আল্লাহর ওলির কারামতে আমার আল্লাহ ওই শেখ ফরিদের চক্ষু ভালো কইরা দিছে। আল্লাহু আকবার। শেখ ফরিদ ডাক দিয়া কই, হুজুর যেই চক্ষুটা আমি গত রাত্রে আমার হুজুরের কদমে তাহাজ্জুদের পানি গরম করার জন্য আল্লাহর রাস্তায় আমি কুরবান কইরা দিলাম, এই চক্ষুটা আল্লাহ পাক এমন ভালো করছে, ওই চক্ষু দিয়ে আমার নবীরও দেখি আমার মালিকের দিদার নসিব হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। বাবারে, আল্লাহর ওলিদের সংস্পর্শে থাকলে লাভ আছে না লস? কথা বলেন। কারণ সঙ্গী গুণে লোহা জলে বাসে। সঙ্গী যদি খারাপ হয় আপনিও খারাপ হবেন। একটা ক্যারেটের ভিতরে যদি একটা পচা আম থাকে, ভালো আম নষ্ট হইতে বেশি সময় লাগে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য অনুরোধ করব, ভালো মানুষের সংস্পর্শে থাকেন, যাদের কাছে গেলে দিনের কথা শুনবেন, আল্লাহর কথা শুনবেন, তাদের সাথে থাকতে রাজি আছি না নাই? কথা বলেন রাজি আছি না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হক পথে চলার তৌফিক দান করেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার বান্দারা, তোমরা সত্যবাদীদের সংস্পর্শে থাকো, তোমরাও একদিন সত্যবাদী হইবা। আমরা যদি সত্যবাদীদের সাথে থাকি, অবশ্যই আমরা আল্লাহর সত্যের রাস্তায় থাকবো। কথা বলেন ঠিক কিনা? এটা আজ থেকে 309 বছর আগে একজন বাদশা ছিল, যার নাম ছিল দাকিয়ানুস। ওই দাকিয়ানুসের আমলের টাকাটা আজকে আমাদের হাতের মধ্যে আসছে। ওই যুবককে জিজ্ঞাসা করলো, যুবক তুমি ওই টাকা কোথা থেকে সংগ্রহ করলা? যুবক ডাক দিয়া কই, হুজুর আমি হলাম বাচ্চা দাকিয়ানুসের দেশের মানুষ, ওনার যুগের মানুষ, আমি তো আপনাদের খবর কোনো কিছুই জানি না। আপনি যদি বিস্তারিত জানতে চান, আমার আরো 6টা বড় ভাই আছে, তাদের কাছে আপনি যান, অবশ্যই তার উত্তর পাইবেন। জোরে কোন আল্লাহু আকবার। এই আমার বন্ধু, এই 6টা যুবকের সন্ধানে যখন ছোট ভাইটা বাদশাহ সহকারে তার রাজ্যের সেনাপতিদেরকে নিয়ে ওই গুহার ভিতরে যখন গেলেন, যুবক ডাক দিয়া কই, হুজুর আপনারা একটু অপেক্ষা করেন, আপনাদেরকে দেখে আমার ভাইগুলা হঠাৎ ঘাবড়ায় যাইতে পারে, ভয় পাইতে পারে। আমি আপনার সম্পর্কে বিস্তারিত বলে 9 বছর আগে ধ্বংস হয়ে গেছে, আপনি আল্লাহওয়ালা মানুষ, ধার্মিক মানুষ, আপনার সম্পর্কে কিছু আলোচনা করে আমার ভাইদেরকে আমি বের করব। এই কথা বলে যখন সে ভিতরে ঢুকলো, তখন
তখন বন্ধুরে আমার আল্লাহ কয় ফেরেশতারা রে, এই বন্ধুদেরকে দুনিয়ার মানুষদেরকে চিনাইবার জন্য আমি আল্লাহ 309 বৎসর পরে জাগ্রত করলাম, আর কোনো কাজ নাই। তাদের মুখের দরজাটা আবার পাথর দিয়া লাগায়া দে, আমার বন্ধুরা কিয়ামত পর্যন্ত এখানে ঘুমাইব। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। দয়াল মুর্শিদি যার শঙ্কা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদি যার শঙ্কা তার কিসের ভাবনা। ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, মাঝি ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে হেলা করিস না। ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, মাঝি ছেড়ে দে নৌকা আমি। ও দুনিয়ায় নবী এলো মা আমেনার গরে, হাসিলে হাজার মানি কাঁদিলেই মুক্তা জরে। ও দয়াল মুর্শিদি যার শঙ্কা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদি যার শঙ্কা তার কিসের ভাবনা। ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, মাঝি ছেড়ে দে নৌকা আমি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। নবীর সনে প্রেমের দূরি মনরে বান্ধনা, নবীর সনে প্রেমের দূরি মনরে বান্ধ। দয়াল নবী বিনে তোমায় যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহু আকবার বলেন, জবান খুলে বলে আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই 7টা যুবক ছিলেন আল্লাহর ওলি। আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 309 বছর পরে ঘুমন্ত থাকা অবস্থার পরেও তাদেরকে জিন্দা করতে পারে কে? আরো জবান খুলে বলেন, জিন্দা করতে পারে কে? সেই ওলি আল্লাহদের কদমে থাকার দরকার আছে না নাই? ওলি আল্লাহদের সোহবত দরকার আছে না নাই? কারণ বাবা আমরা নবী পাই নাই, আমরা দেখেছি আল্লাহর ওলিদেরকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের দোয়ার বরকতে বাবা, মা বাবার দোয়ার বরকতে ওলি আল্লাহ হওয়া যায় কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? আমার আগের মাওলানা সাহেব মায়ের সম্পর্কে অনেক সুন্দর আলোচনা করছেন। কথা কোন ঠিক কিনা? হযরত মুসা আলাইহিস সালামের জামানায় মুসা নবী তুর পাহাড়ের মধ্যে কথা বলতেন। মুসা আলাইহিস সালাম তার বাড়ি থেকে রওনা হয়ে গেলেন। এক বৃদ্ধ মানুষ, টাকাওয়ালা মানুষ, ওই ব্যক্তি ডাক দিয়া কয়, মুসা গো মুসা, আমার আল্লাহ এত পরিমাণ সম্পত্তি আমাকে দান করছে, এই সম্পদের জ্বালায় আমার ঘুম আসে না। কোন কাজ করলে আমার সম্পদ আসা বন্ধ হইব? আল্লাহরে যদি বলতা, আমার আল্লাহ যদি সম্পদের দরজা বন্ধ করে দিত, তাইলে আমি একটু শান্তিতে ঘুমাইতাম। জোরে কন্না আল্লাহু আকবার। 2 নম্বরে মুসা আলাইহিস সালাম
যখন সামনের দিকে অগ্রসর হইলেন, মুরব্বীর কথা শুই না, মুসা নবী কই ঠিক আছে, আমার আল্লাহকে বলবো তোমার সম্পদের রাস্তা বন্ধ করে দিত। কোন রাস্তায় কাজ করলে তোমার সম্পদের দরজা বন্ধ হয়ে যাবে, সেই ফর্মুলা আমার আল্লাহর কাছ থেকে আমি জানার চেষ্টা করব। দ্বিতীয় নম্বরে যখন মুসা আলাইহিস সালাম কিছু দূর যাবার পরে একজন বৃদ্ধা ব্যক্তি মুসা নবীরে ডাক দিয়া কই, মুসা আজকে প্রায় কয়েকটা যুগ হয়ে যায় একটা বাঙ্গা কুড়ের ঘরের ভিতরে থাকি রে, আমি আল্লাহ পাকের জিকির করি, শুকরিয়া আদায় করি, আল্লাহ পাকের সবুর। আল্লাহ পাক বলছে বান্দারে তুমি বিপদের মধ্যে ধৈর্য ধারণ করো, সবুর করো, সবুরকারীর মাধ্যমে আমি আল্লাহ পাক উত্তম জাযা দান করি। কিন্তু আমার আল্লাহ পর্যন্ত আমার কোনো ফায়সালা দিল না। তুমি আল্লাহরে জিগাইবা কোন কাজ করলে আমার আল্লাহ পাকে আমারে এই অঢাল সম্পত্তির মালিক বানায়া দিব। আরো জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম এই মহিলার সাথে কথা বলার পর সামনের দিকে যখন অগ্রসর হলেন, এক ব্যক্তি ডাক দিয়ে কই, মুসা আমার আল্লাহ পাক আমাকে জমিনের মধ্যে পাঠাইছে, দুইটা হাত নাই, দুইটা পা নাই, আমার দুইটা হাত যদি থাকতো কাজ কইরা খাইতাম, দুইটা পা যদি থাকতো রে মানুষের বাড়ি বাড়ি যায় আমি কাজকর্ম করে আমার জীবিকা নির্বাহ করতাম। কিন্তু আমার আল্লাহ আমার হাতও দিল না, পাও দিল না। তুমি আল্লাহরে জিগাইবা আমার আল্লাহ কি আমারে এমনি বানাইছে নাকি কোনো কাজের জন্য বানাইছে, এই কথাটুকু জানার জন্য আমার মালিকের কাছে বড় ইচ্ছা। তোমার কাছে আমি প্রশ্ন করলাম, সেই উত্তরটা আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে আইনা দিবা। জোরে কন্যা মারহাবা। কয়টা প্রশ্ন পাইছে? তিনটা। এক লোকের সম্পদের জ্বালায় ঘুমাইতে পারো না, আরেক লোক গড় পায় না, আরেক লোক হাতও নাই পাও নাই, পড়ছিনি বিপদে বাটেন, কথা কয় না, পড়ছে না বিপদে। মুসা আলাইহিস সালাম আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে গেলেন, আল্লাহ আমার কথা কমপ্লিট, তিনজন মানুষের তিনটা প্রস্তাব নিয়ে আপনি মনিবের দরবারে উপস্থিত হলাম। আয় আল্লাহ তাআলা আপনি আমাকে তিনটা প্রশ্নের উত্তর দেন দয়া করে। এক নাম্বার হলো, একটা মানুষ আপনি অটল সম্পত্তি দান করলেন, এত পরিমাণ টাকা দিলেন, ওই বান্দার টাকা চায় না, সম্পত্তি চায় না, কোন কাজ করলে আল্লাহ সম্পদের দরজা বন্ধ হয়ে যাবে, বরকত কমে যাবে? আল্লাহ আপনার কাছে জানতে চাই, আপনি যদি ফয়সালা দিতেন। আমার আল্লাহ ডাক দিয়া কই, বন্ধু মুসা আপনাকে আমি বলে দাই, বন্ধু রে বন্ধু, ওই ব্যক্তিকে বলবা সে যেন প্রত্যেকটা কাজের শুরুতে যদি সব সময় আমি আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করত, আজকে থেকে যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় করার দরজাটা বন্ধ করে দেয়, আমি আল্লাহ তার সম্পদের দরজাও বন্ধ করে দিব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কিসের দরজা বন্ধ করব? সম্পদের দরজা বন্ধ করব যদি শুকরিয়ার দরজা বান্দা বন্ধ করে দেয়। দুই নাম্বার, যেই মহিলার ঘরের মধ্যে চাল নাই, চুলা নাই, সোনের ঘরের মধ্যে থাকে রে মুসা, ওই মহিলারে তুমি জানায় দিবা প্রত্যেকটা কাজের শুরুতে আগে যেভাবে শুকরিয়া আদায় করতো তার পরিমাণটা একটু বেশি বাড়ায়া দেয়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তিন নাম্বারে তুমি ওই হাত নাই পা নাই ওই যুবকটারে বলবা আমার আল্লাহ তোমারে বিনা কারণে বানাই নাই, জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে রে, ওই ছিদ্রটা বন্ধ করার জন্য আমার আল্লাহ তোমারে বানাইছে। জোরে কোন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদ মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদ করবা বারি করবা গোর করবা অন্ধকার কবরে হবে বসতি
অন্ধকার হবে বসতি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জবান খুলে বলি না বাবা মারহাবা। মুসা নবী এই তিনটা প্রশ্নের উত্তর নিয়ে আল্লাহর প্রথম বান্দার কাছে গেলেন। আরে আল্লাহর বান্দা, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার অটল সম্পত্তির মালিক বানাইছে। তুমি যদি আজকে থেকে তোমার শুকরিয়া আদায় করা তুমি বন্ধ করে দিতে পারো, আজকে থেকে যদি তুমি প্রত্যেকটা কাজের শুরুতে যে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করতা, সেই শুকরিয়ার দরজা বন্ধ করে দাও, আমার আল্লাহ তোমার সম্পদের দরজা বন্ধ করে দিব। ওই মুরব্বী চোখের পানি ছাড়া কান্দে, মুসা আমার জীবন থাকতে আমার মালিকের শুকরিয়া আদায় বন্ধ করব না। আল্লাহু আকবার। আমার জীবন থাকতে আমার মুনিবের শুকরিয়া আদায় বন্ধ করব না। তার জন্য যদি আমার আল্লাহ সম্পদ দিয়া খুশি থাকে, আমি আল্লাহ পাকের খুশিতে বান্দা খুশি থাকবে। জোরে কোন মারহাবা। খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? ওই মুরব্বী কথা বইলা তারপরে তার কাছ থেকে দ্বিতীয় জনের কাছে গেলে, মহিলার কাছে গেছে, বুড়া বিড়ির কাছে গেছে। মা, 2টা যুগ ধরে তোমার কোনো গড় নাই, কোনো চাল নাই, চুলা নাই, এই জন্য তুমি আল্লাহর দরবারে আমার কাছে তুমি প্রশ্ন করছিলা, তোমার উত্তরটা হলো এইটা। আমার আল্লাহ এক কথায় উত্তর জানায় দিছে, আগে যেমনে শুকরিয়া আদায় করতা ঠিক এমনভাবে তার জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করো, বেশি বেশি শুকরিয়া আদায় করো, নিয়ামতের শুকরিয়া আদায় করো। ভালো থাকো, বুড়া থাকো, খারাপ থাকো, মন্দ থাকো, সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব কার? আরো জবান খুলে বলেন কার? এই জন্য খুশি হবেন কে? রহমত দিবেন কে? রাজি আছি না নাই? কারা কারা আছেন 2টা হাত উঠে আল্লাহরে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সকলে হাত নামা। মহিলার কাছে যখন এই কথাটা জানায় দিল, মহিলা কয় শুকরিয়া আদায় করতে করতে 24 বছর গেছে, আর পারতাম না। কি কয়? আর পারতাম না। আছে না না এরকম? হ্যাঁ, বৃষ্টি হরে এখনো বলে শুকরিয়া আদায় করতাম। আল্লাহকে বুঝা দেয় না, কথা কয় না। অনেকে কয় আমি যদি আজকে দেশের প্রধানমন্ত্রী হইতাম, তা আমি মানুষের অভাব দূর করলাম রে। আমার আল্লাহ ভালো করে জানি তুমি তো কোন জাতের বান্দর। ঠিক কিনা বলেন? কষ্ট হইতেছে বাবা? চলবো না কিছু সময়, ওয়াজে ঢুকছি না এখনো। আল্লাহ বুঝার তৌফিক দেন সকলে কোন আমিন। ভেবে দেখো আমি আর হারতাম না, আমার আল্লাহ কয় আমি দিছি না, হারতাম না। কত হইলে তুমি এমনি থাকো, তোমার আর এই বেশি আগ্রানি দরকার নাই। তৃতীয় ব্যক্তির কাছে গেছে, তোমারে আল্লাহ বানাইছে জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করার জন্য। এবার ডাকো আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? আল্লাহ তো আমাকে বিনা কারণে বানান নাই, আমার হাত দেন নাই, পা দেন নাই। আল্লাহ তো বলছে আমাকে জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করার জন্য বানাইছে। ও মালিক, তোমার বান্দা তোমার প্রতি 24 ঘন্টা তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করে। আমি বলি আলহামদুলিল্লাহ, আমি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর কুদরতি ভাবে ওই ব্যক্তির হাত 2টা গজায় গেছে, 2টা পা আল্লাহ ভালো করে দিছে। জোরে কোন মারহাবা। আরো জোরে কোন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলে লাভ না লস? জবান খুলে বলেন লাভ না লস? আরো শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে বিনা দ্বিধায় বিনা দরখাস্তে এমন একজন নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। মারহাবা কোন? আরো জোরে কোন না মারহাবা। যিনি হলেন সমস্ত নবীদেরও নবী। যে এই মাসটা চলতেছে রজব মাস, যেই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে বাইতুল মুকাদ্দাসে 1,24,000 নবী রাসূলদেরকে মুসল্লি বানাইয়া আমার নবীর আল্লাহ বানাইলেন ইমাম, সার্টিফিকেট দিলেন ইমামুল মুরসালিন, রহমাতাল লিল। আরো জোরে বলেন রহমাতাল লিল। ওই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার?
আরো জোরে বলেন খুশি না বেজার? যেই নবীর উম্মত হওয়ার জন্য ঈসা আলাইহিস সালাম এখনো পর্যন্ত দ্বিতীয় আসমানে অপেক্ষা করতেছে, আমরা কোনো দরখাস্ত করি নাই, সুপারিশ করি নাই, বিনা দ্বিধায় বিনা দরখাস্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ওই নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। জবান খুলে বলি মারহাবা, আরো জোরে বলি আল্লাহু আকবার। ওই নবীর উপরে আল্লাহ পাক 30 পারা কোরআন নাজিল করেছেন। কয় পারা? জোরে বলেন কয় পারা? আসুন আমরা দয়াল নবীকে মহব্বতে দাঁড়ায় আসি। আলহামদুলিল্লাহ। এখন কি নীরব থাকা যাবে না? এতক্ষণ নীরব ছিলেন, এখন যদি এইভাবে কি করেন তাহলে কিন্তু খারাপ দেখা যায়। হ্যালো, জি ইনশাল্লাহ। যারা পিছনে দাঁড়ানো আছেন সকলে বসেন, বসেন। বসতে কি সমস্যা আছে আপনাদের? এতগুলো মানুষ বসলো, আপনার দাঁড়ায় থাকেন, এটা কেমন সুন্দর দেখা যায় না তো? বসেন। রাত্র প্রায় 1:40। আমরা যদি 3 জন বক্তাকে যদি 1.5 ঘন্টা করে সময় দিই, রাত্রে 12টার ভিতরে মাহফিল শেষ হয় না? কথা কয় না? এই কথা শুনেন, আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা রাত্রে 12টা 12:30টার ভিতরে যে মাহফিল শেষ করি, তাহলে আমরা ফজরের নামাজও পড়তে পারি, ঠিক কিনা? তা আমার কাছে অনুরোধ থাকবে, আমি আগামীতে আসি বা না আসি, পরবর্তী কোনো বক্তা যদি দাওয়াত দেন, মাহফিল 12:30টার ভিতরে আপনারা কমপ্লিট করবেন। নামাজ হচ্ছে ফরজ, ওয়াজ শোনা কিন্তু ফরজ না। শুনলে সওয়াব, না শুনলে গুনাহ নাই, কিন্তু শুনলে একটা কথা যদি বাড়িতে নিতে পারেন, আপনার ভাগ্যের পরিবর্তন হতে পারে। পারে কি পারে না? এদিকেও লক্ষ্য রাখবেন। আর বিশেষ করে আমার অধিকাংশ যুবক ভাইয়েরা, আপনারা মাহফিলে আসছেন কিসের জন্য? কথা বলেন না কেন? কিসের জন্য আসছেন? সওয়াবের জন্য আসছেন। মাথার মধ্যে টুপি দেওয়া রাসূলের সুন্নত। কিসের সুন্নত? কার সুন্নত? অধিকাংশ মানুষের মাথার মধ্যে টুপি না। আপনারা আগামী মাহফিল থেকে মাহফিলের পরিবেশ নিয়ে মাথার মধ্যে টুপি দিবেন। আমার কথা কি রাগ করছেন আপনারা? রাগ করছেন বাবা? যে শিকার জন্য আসছেন, জন্ম থেকে কবর পর্যন্ত শিকার কোনো শেষ নাই। এই দুইটা জিনিস লক্ষ্য রাখবেন। আরেকজন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, মা বাবার খেদমত করতে পারি, আল্লাহর আউলিয়া কেরামের সহবতে থেকে মদিনাওয়ালার মহব্বত, আল্লাহ পাকের রহমত নিয়ে আমরা যদি চলতে পারি, দুনিয়াও আমরা বাদশা, আখিরাতও বাদশা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আসুন আমরা জীবনের শেষবারের মোনাজাতের কথা স্মরণ করে আল্লাহর দরবারে তওবা করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। হতে পারি মোনাজাত কারো জীবনের শেষ মোনাজাত, জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে মাবুদের দরবারে আল্লাহর হুজুরে বলি আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, রাত্র প্রায় আসরের নামাজ থেকে শুরু করে রাত্র প্রায় 2টার কাছাকাছি হয়ে যায়। রব্বুল আলামিন, তামাম দুনিয়ার মানুষের দরজা বন্ধ হয়ে গেছে, তুমি মনিবের রহমতের দরজা খোলার সময় হয়ে গেছে গো আল্লাহ। মাবুদ, আমরা চিরনাদান চির গুনাহগার, তুমি রহিমের তুমি মনিবের শাহিনশা দরবারে আমরা হাত বিছাইলাম। বহু ত্রুটি মাফ করো, কবুল আর মঞ্জুর করো। লক্ষ কোটি গুণে বাড়াইয়া হাদিয়াটুকু নজর পৌঁছাও দু জাহানের বাদশা কামলেওয়ালা নবী, মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের কান্ডারি রাহমাতাল লিল আলামিন। আমার দয়াল নবীজির রওজায়ে সোনার মদিনায় সওয়াব পৌঁছায় দাও। নবীজির আলাউলাদ আলা সাহাব আজওয়াজায়ে মুতাখিরিন খুলাফা রাশিদিন নবীজির আহলে বায়াতের হুজুরে নজর পৌঁছায় দে আল্লাহ। মাবুদ, তামাম দুনিয়ার সমস্ত আউলিয়া কিরামদের রূহে পাকে নজর পৌঁছায় দাও আল্লাহ। এই মজলিসের মধ্যে আমরা যারা হাত বিছাইলাম, আমার মতো এতিম হারা জানি না, কার জানি রে বাবা নাই, কার জানি রে মা নাই, এমন হতো বাগাসি মাও নাই, বাবাও নাই গো আল্লাহ। মাবুদ, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ দিল, বাবা কত না কষ্ট করে লালন পালন করলো। দুনিয়ার বুকে কত মা দেখি, দুনিয়ার বুকে কত বাবা দেখি গো, নিজের মায়ের মতো মা তো আমরা খুঁজে পাই না, নিজের বাবার মতো বাবা খুঁজে পাই না। ওই জনম দুঃখী মা বাবা আজকে যারা হাজার হাজার মন মাটি নিয়ে অন্ধকার কবরে, ওই আব্বা আম্মার কবরের আযাব দয়া করে তুমি মাফ করে দাও। অতি কষ্ট করে লালন পালন
করছেন বাপ মাই আমরা রে, মোদের বাপ যেন কান্দে না কবরে, মোদের মা যেন কান্দে না কবরে। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, তোমার অনেক মায়ের বান্দারা দোয়া চাইলেন। আল্লাহ আমার ডাইন পাশে বসা আজকের মাহফিলের সম্মানিত অতিথি সাহেব তার মা বাবার জন্য দোয়া চাইলেন। আল্লাহ এমনি ভাবে অনেক যুবক ভাইয়েরা, অনেক মুরব্বী বাবারা চোখের পানি ছাড়া কান্দের মালিক। আমাদের আব্বা আম্মা যারা দুনিয়ার বুকে জীবিত আছেন, নেক হায়াত দারাজ করে দাও রব্বুল আলামিন। আজকের মাহফিল তুমি কবুল করো। এই মাহফিলকে উসিলা করে অর্থ এলাকার কবরবাসীদের কবর রাজা তুমি মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। স্টেজের বসা তোমার নবীর নায়েব আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ উলামায়ে কেরামদেরকে সাথে লইয়া তোর দরবারে হাত বিছাইলাম। মুরব্বী বাবারা কান্দে, যুবক ভাইরা কান্দে, মা বোনরা কান্দে গো। আমাদের সকলের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও, মনের আশা দয়া করে পূরণ করো আল্লাহ। এই জমিনের মধ্যে মাদ্রাসা হয়েছে, মসজিদ প্রতিষ্ঠানকে দয়া করে তুমি কবুল করো আল্লাহ রব্বুল আলামিন। আমাদের প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ জামাতে শহীদ পড়ার তৌফিক দান করো, ইলমে দ্বীন শিক্ষা করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। কতদিন আল্লাহ তোমার দরবারে শেষবারের মতন ফরিয়াদ, কত মানুষ মক্কা গেল, মদিনা গেল, জীবনে একবার হলেও মক্কা মদিনার মেহমান বানাইও। যেই নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, সেই দয়াল নবীর দিদার নসিব না করাইয়া আমাদের কারো গায়ে তুমি কাফনের কাফর দিও না আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আজকের এই মাহফিলের আয়োজন করতে যায় টাকা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, দেশ এবং দেশের বাহির থেকে আমার প্রবাসী ভাইয়েরা, ব্যবসায়িক ভাইয়েরা যে যে অবস্থায় খেদমত করলো, প্রত্যেকের খেদমত দয়া করে কবুল করো। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কায়েমের দায়াম রাইখো। জানি না যেদিন মালাকুল মউত এসে হাজির হবে, ওই কঠিন মুসিবতের কালে মোদের জবানে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।